আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি মজাদার একটি মুরগির গোশতের রেসিপি দেখার জন্য। খুবই অল্প সময় এই চিকেনটা রান্না করা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। চলুন তাহলে মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি। তো এখানে আছে হলুদ গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চামচের একটু কম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি দই। আমি এখানে হাফ কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি, একটু ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে প্রায় 1 কাপের একটু কম আছে পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ। সব উপকরণ এবার খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। একটু সময় নিয়ে প্রত্যেকটা চিকেনের ভেতর যেন মশলাটা ঢুকে এমনভাবে মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এবার 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, ম্যারিনেট করা চিকেন। চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই মাংসের তরকারিতে যেহেতু আমি পানি দিব না, এই জন্য একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু পরপর নেড়ে চেড়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। মুরগির মাংস এভাবে একটু পরপর চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে আমি আরও 10 মিনিট রান্না করব। তো 10 মিনিট রান্না করার পর এখন আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবুর রস। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।